পুলিশ ফাংশন করছে না, র্যাব কোনো ফাংশন করছে না। আজকে সারা দেশে অরাজকতা, কোনো চেইন অফ কমান্ড তো নাই। সুতরাং রাষ্ট্র সংস্কার করতে হলে যেহেতু আমাদের সংগঠন আছে, বিএনপি জামাত সহ আমরা যারা সংগঠিত শক্তি নেতাকর্মীরা আছে, এই দল এবং সংগঠনের সহযোগিতা দরকার। তাদেরকে বাদ দিয়ে আপনি রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখবেন আর বিরাজনীতিকরণ করার চিন্তা ভাবনা করবেন, সেটি কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নেবে না। নির্বাচনের আগেই সংস্কার হতে হবে, সেই সংস্কার আমরাও চাই, তবে সম্মিলিত প্রচেষ্টায়, সকলের সহযোগিতায়। আপনারা যে কমিশন গঠন করেছেন, কারোর মতামত নেই কমিশন আপনারা গঠন করেন নাই, এবং এটি আপনারা করতে পারেন না। যেমনিভাবে এই সরকারে কারা আসবে সবার মতামত নেওয়া হয়েছিল, সেখানে রাষ্ট্রপতি আমাদেরকে ডেকেছিল, সেনাপ্রধান আমাদেরকে ডেকেছিল, আমরা মতামত দিয়েছিলাম। ঠিক একইভাবে প্রত্যেকটা কাজ আমাদের মতামতের ভিত্তিতে করতে হবে, এটাও রাষ্ট্র সংস্কারের অংশ। আপনি এককভাবে সিদ্ধান্ত নেবেন, ওই তো শেখ হাসিনার মতন, শেখ হাসিনা যা চেয়েছে তাই হয়েছে। তো এখন যদি আপনারা 17 জন ব্যক্তি মনে করেন আমরা যা চাই তাই হবে, সেটি তো আমরা মেনে নিতে পারি না, আমাদেরও তো মতামত দিতে হবে। গণ অভ্যুত্থান করেছে, জনগণ শ্রদ্ধা স্যালুট জানিয়েছে, কিন্তু এই ছাত্ররা এখন যেভাবে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, ছাত্রদের প্রতি মানুষের অনাস্থা তৈরি হচ্ছে। সুতরাং আপনারা আইনশৃঙ্খলা বাহিনীকে ফাংশন করান, প্রশাসনকে কাজে লাগান, এবং সেজন্য দলগুলোর সাথে বসেন। অন্যান্য যারা শ্রেণী পেশার প্রতিনিধি রয়েছে, আইনজীবী, বিচারক বা অন্যান্য যারা রয়েছে, তাদের সাথে বসে একটা সিদ্ধান্তে আসেন, সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগের ইতিহাস সেদিনই শেষ হয়ে গেছে যেদিন 1000 মানুষকে আওয়ামী লীগ খুন করেছে, গণহত্যা পরিচালনা করেছে। 71-এর পরেই তো শেখ মুজিবের ইতিহাস শেষ হয়ে যাওয়ার কথা ছিল। যেমনিভাবে জাসদের প্রায় 20-30 হাজার নেতাকর্মীকে সে খুন করেছে, নির্দেশনা দিয়েছে, সংসদে দাঁড়িয়ে বলেছে কোথায় সিরাজ শিকদার। তো তিনি 71-এর আগে ভূমিকা রেখেছেন, এরপরে বাকশাল কায়েম করেছেন, অসংখ্য মানুষকে গুম খুন করেছেন। সুতরাং শেখ মুজিবের ইতিহাস তো ওই সময় শেষ হয়ে যাওয়ার কথা, এবং একই সাথে শেখ হাসিনার ইতিহাস শেষ। শেখ হাসিনা 90-এ কি ভূমিকা রেখেছে, অতীতে কি ভূমিকা রেখেছে। গণহত্যা করার পরে কোনো দল বাংলাদেশে রাজনীতি করতে পারে না। এই দলকে নিষিদ্ধ করা হবে কি হবে না, সেই বিষয়ে আমরা দেখছি না তাদের কোনো বক্তব্য। আমরা যদি বলতে চাই, অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের মধ্যে যারা এই হত্যার সাথে জড়িত তাদের প্রত্যেককে সর্বস্ব শাস্তি নিশ্চিত করতে হবে। তাদেরকে আপনারা কি করবেন, এই দলকে নিষিদ্ধ করবেন কি করবেন না, সেটি এখন জনগণের বড় একটি প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে, এবং একই সাথে যারা এই হত্যার সাথে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। চিরুনি অভিযানের নামে আপনারা যে ফাজলামি শুরু করেছেন, কাউকে গ্রেপ্তার করছেন না, এগুলো চিরুনি অভিযান বলে না। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে রয়েছে, এবং বিভিন্ন জায়গায় গোপালগঞ্জে আমরা দেখেছি যে সেখানে কিভাবে বিএনপির 2 জন কর্মীকে গুলি করে কুপিয়ে হত্যা করেছে, এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেননি। এইভাবে দেশ চলতে পারে না। সকলের মতামত নিন, যা খুশি তাই করবেন, এটি বাংলাদেশের মানুষ মেনে নেবে না। 2 মাস এখনো শেষ হয়নি, সমালোচনা কিন্তু শুরু হয়ে গেছে। সমালোচনা একবার শুরু হলে থামানো যায় না। সুতরাং আপনাদেরকে বলবো, সকলকে ডাকুন, মতামত নিন, যাই কমিশন গঠন করেন, যাই করেন না কেন, সেটি সম্মিলিত মতামতের ভিত্তিতে। সম্মিলিত মতামত নিলেই রাষ্ট্র সংস্কার হবে। এককভাবে শেখ হাসিনার স্টাইলে যাই করতে চান না কেন, সেটি ব্যর্থতায় পর্যবেসিত হবে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।